বন্ধুরা, একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে বাজ পড়ার সময় আমরা কি করব, কি করা উচিত, সেটা আমার এই চ্যানেলে আপনারা খুঁজে দেখে নিতে পারেন। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে বাজ পড়লে আমরা কি করবই না, কি করা আমাদের উচিত নয় বাজ পড়লে। তো বন্ধুরা, এই ধরনের অনেক শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। তার জন্য মনে হলে এই ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগটা করে দেবেন, কারণ প্রত্যেকেরই এটা জেনে রাখা উচিত। বাজ পড়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো যার জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন, কোনো পয়েন্ট মিস করে যাবেন না দয়া করে, ঠিক আছে? আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাতে পারেন, সঠিক সময়ে উত্তর দেবো। দেখুন, বজ্রপাতের সময় কি করা উচিত নয়। 1 নম্বর হচ্ছে কোনো গাছের নিচে আশ্রয় নেবেন না কোনো মতেই, কারণ উঁচু গাছ কিন্তু বজ্র আকর্ষণ করে, ঠিক আছে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কোনো ধাতব বস্তু স্পর্শ করা চলবে না। সেটা কোনো ধাতব বেড়া হতে পারে, কোনো রেলিং হতে পারে, কোনো যন্ত্রপাতি হতে পারে, অর্থাৎ এইগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, সেই কারণের জন্য এগুলো করা চলবে না। 3 নম্বর, খোলা মাঠে দাঁড়ানো চলবে না। খেলার মাঠ হোক, এমনি মাঠ হোক, একবারেই দাঁড়ানো চলবে না, কারণ সেখানে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, যে কারণের জন্য মাঠে একদম নয়, ঠিক আছে? 4 নম্বর, ছাতা বা ধাতব জিনিস একদমই ব্যবহার করবেন না, এতে কিন্তু বাজ আকর্ষণ করতে পারে। এরপরে যে 5 নম্বর, সেটা হচ্ছে বাজ পড়ার সময় জলে কিন্তু স্নান করবেন না। সেটা জলের পাইপের মধ্য দিয়েও কিন্তু বিদ্যুৎ সঞ্চারিত হতে পারে, আপনি বাথরুমে স্নান করলেও কিন্তু সমস্যা হতে পারে। আর জলে তো একদম নয়, কোনো পুকুর, নদী, সমুদ্র, এই সময় হ্রদ, এই সমস্ত জায়গাতে একদমই কোনো স্নান করা চলবে না সেই সময়, জলে স্পর্শ না করাই ভালো, ঠিক আছে? এবং কি না, মোবাইল ফোনের হয়তো সমস্যা নেই, কিন্তু ল্যান্ড নাম্বার থেকে সেই সময় ফোন করা বা ফোন ধরা, রিসিভ করা একদমই না করা ভালো। তবে যেটা সবসময় বলবো, যে যেটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই সময় আবহাওয়াটা জেনে রাখবেন, যে আবহাওয়ার রিপোর্টটা কি, বাজ পড়বে কি না জেনে তবে বাইরে বেরোবেন। এবং অবশ্যই এই বাজ পড়ে যদি কি হয় না, অনেকের এই সময় হার্ট বন্ধ হয়ে যায়, তা সেক্ষেত্রে ডাক্তার ডাকার আগেই কিন্তু তার মারা যাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়, কারণ 5 মিনিটের মধ্যে আপনাকে তার হার্টটাকে সচল করতে হবে। সুতরাং প্রাথমিক চিকিৎসাটা একটু জেনে রাখবেন, হ্যাঁ, যেটাকে বলা হয় সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, যেটা এই চ্যানেলের মধ্যেই আপনারা পাবেন। আমি ভিডিও শীঘ্রই দিয়ে দেবো। তো আপনারা যদি চান কমেন্ট করে সেটা জানাতে পারেন, তাহলে আরও বেশি দ্রুত এই ভিডিওটা দেবো। তো সেক্ষেত্রে আপনারা সিপিআর যদি দিতে পারেন, তাহলে কিন্তু হার্ট যে বন্ধ হয়ে যায় জলে ডুবলে বা বাজ পড়লে, সেই হার্ট চলতে শুরু করবে, সহজেই কিন্তু বাঁচাতে পারবেন। সুতরাং এইগুলো যদি মাথায় রাখেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বিপদটা এড়াতে পারি। আশা করি বুঝাতে পারলাম।